আপনারা যারা সৌদি আরবে নতুন আসতে চাইতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। কথাটা হইতেছে, ধরেন আপনারা সৌদি আরবে আসেন ৪,০০,০০০ ৳৫,০০,০০০ খরচ কইরা। তো ৪,০০,০০০ ৳৫,০০,০০০ খরচ কইরা আসতে পারেন। তো আপনারা একটা হাতের কাজ বা স্কিল কইরা আসতে পারেন না। আপনারা ৳৫০,০০০ খরচ কইরা যদি ৬ মাসের একটা স্কিল কইরা আসেন, ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বিং আছে, আরো অন্যান্য আ স্কিলের আছে, অপশন আছে। আপনারা যেকোনো একটা অপশন বাইছা নেন। বাইছা নিয়া আপনারা যদি মনে করেন একটা স্কিল নিয়ে আসেন, তাইলে আপনাদের কি হবে সুযোগ সুবিধাটা হইতাছে, বেতনের দিক দিয়ে ভালো পাইবেন। তারপরে থাকা খানার ব্যবস্থাও আপনারা ভালো পাইবেন। আর আমরা কি করি মনে করেন যে, কোন স্কিল নাই, কোন কিছু নাই। আমরা লেবার ভিসাতে মনে করেন সৌদি আরবে আইসা পড়ি। এতে করে কি হয়? আমাদের ঠিক মতন আমরা কাজ পাই না। হ্যাঁ? আরো অনেক দিক দিয়ে আমরা মনে করেন আ বঞ্চিত হই। তো আমার কথা হইলো ভাই, আপনারা সৌদিতে আসবেন ভালো কথা। একটা কাজ শিখে আসেন। কাজ শিখতে আসলে আপনারা নিজেরা ভালো থাকবেন, পরিবারও দুশ্চিন্তামুক্ত থাকবো। বা আপনারা যারা প্রবাসে আসবেন বা বিদেশে আসার জন্য চেষ্টা করতেছেন, তারা তো মিনিমাম আপনারা ৫-৬ মাস আগে একটা প্রিপারেশন নিবেন। কমসে কম ৬ মাস আগে একটা প্রিপারেশন নিবেন। এই ৬ মাস আপনারা যেকোনো একটা স্কিল ডেভেলপ করবেন। সেটা হইতেছে আপনার নিজেদের রুমের যে ব্যাপার-স্যাপার, রুমের ব্যাপার-স্যাপার একটু বলি আপনাদেরকে। মনে করেন আপনি যদি এমনি নরমালি আসেন, নরমালি যদি আপনি আ আমেল, যেটারে সৌদি আরবে আমেল বলে। আপনি যদি এইভাবে নরমালি লেবার বিষয়ে আসেন, আমেলে আসেন, তাইলে আপনাদেরকে দেখা গেছে এক রুমে ৪ জন, ৫ জন বা ৩ জন আ এরকমভাবে আপনাদেরকে রুম শেয়ার করে থাকতে হয়। কিন্তু আপনারা যখন একটা স্কিল কইরা আসবেন একটা কোম্পানিতে, যখন আপনার একটা ভ্যালু থাকবো, তখন কোম্পানি একটা মানে সুযোগ সুবিধা দেয়। এটা একটা আলাদা সুবিধা দেয়। লেবার আর যাদের স্কিল আছে তাদের কিন্তু অনেক পার্থক্য আছে। তো সুযোগ সুবিধাটা কিরকম? যেমন ধরেন আপনারা রুম পাইবেন ২ জন থাকার জন্য। আপনারা যারা স্কিল প্রাপ্ত তারা কিন্তু রুম পাইবেন ২ জন থাকার জন্য। হ্যাঁ? আর যারা মনে করেন স্কিল নাই, কোন কিছু নাই, আ ওয়ার্কার, ধরেন অন্যান্য কাজ করে, হ্যাঁ? তো তাদের কিন্তু আবার রুম শেয়ার করে থাকতে হয়। ৪ জন ৫ জন থাকতে হয়। তো এই ফেসিলিটি গুলা কিন্তু অনেক জরুরি। বিদেশে আসলে তখন বুঝতে পারবেন। বেতনের ব্যাপারটা শেয়ার করি। বেতনের ব্যাপারটা হইতেছে আপনাদের ১৪০০, ১২০০, ১৫০০, কারো ১৬০০, ১৭০০ এরকম হইয়া থাকে। বিভিন্ন কোম্পানি ভেদে। কিন্তু আপনি যখন একটা স্কিল প্রাপ্ত হইবেন, ধরেন ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, তারপরে ধরেন প্লাম্বিং, হ্যাঁ? তারপরে এসি ফ্রিজের এটা তো বলছি। এসি আর ফ্রিজ কিন্তু একই ধাঁচের কাজ। তো এই স্কিল গুলা যখন আপনাদের থাকবে একটা কোম্পানিতে, তখন আপনার বেতনটাও কিন্তু আপনার হাই হয়ে যায়। যেমন আমাদের কোম্পানিতেই এসি টেকনিশিয়ান, তারপরে যে